যুদ্ধ যখন দীর্ঘ হয় তখন শুধু মাটিতে নয়, বিশ্ব রাজনীতির মানচিত্রেও দাগ কেটে যায়। ইউক্রেনের যুদ্ধ এখন তেমনই এক সন্ধিক্ষণে, যেখানে যুক্তরাষ্ট্রের দ্বিধার ফাঁক গলে এগিয়ে আসছে ইউরোপের নতুন শক্তি। লন্ডনের এক ঐতিহাসিক সম্মেলনে প্রত্যাখ্যাত ইউক্রেনকে সুরক্ষা দিতে তাই নতুন জোট গঠনের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। যুক্তরাজ্য, ফ্রান্স ও আরও কয়েকটি ইউরোপীয় দেশ মিলে গঠন করতে যাচ্ছে কোয়ালিশন অব উইলিং নামে নতুন এই জোট, যারা রাশিয়ার বিরুদ্ধে গিয়ে দাঁড়াবে ইউক্রেনের পক্ষে। তবে এ যাত্রায় যুক্তরাষ্ট্রের ভূমিকা কি হবে তা এখনও অনিশ্চিত। সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ইউরোপের ঐক্য আজ শক্তিশালী। তার কণ্ঠে ছিল আশার ঝলক। কিন্তু তাতেই কি নির্ধারিত হবে যুদ্ধের ভাগ্য? দুদিন আগেই যুক্তরাষ্ট্রে এক বিতর্কিত বৈঠকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাকবিতণ্ডায় ছিলেন জেলেনস্কি। এরপরই ইউরোপে হলো এই শক্তিশালী সম্মেলন, যা রাজনৈতিক কৌশলেরই অংশ বলে মনে করছেন বিশ্লেষকরা। স্টারমার এদিন ইউক্রেন যুদ্ধের অবসান ও রাশিয়ার হাত থেকে ইউক্রেনকে রক্ষায় ঘোষণা করেন 4 দফা কর্মপরিকল্পনাও, যেখানে ইউক্রেনের জন্য আরও 5000 আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র কেনার পরিকল্পনা করা হয়েছে। শুধু তাই নয়, রাশিয়ায় জব্দ করা সম্পদ থেকে আগেই প্রতিরক্ষা খাতে বড় অঙ্কের সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাজ্য। স্টারমার স্পষ্ট করে বলেন, এই যুদ্ধের সমাধানে দুর্বল কোনো চুক্তি তারা মেনে নেবেন না, কারণ অতীতের অভিজ্ঞতা বলছে রাশিয়া সুযোগ পেলেই চুক্তি লঙ্ঘন করতে পারে। কিন্তু ইউক্রেনের নতুন এই জোট আসলে কতটা কার্যকর হবে, কোন কোন দেশই বা এতে যোগ দেবে, তা স্পষ্ট করেননি স্টারমার। তবে তিনি জানিয়েছেন, যারা প্রতিশ্রুতি দিচ্ছে তারা জরুরি ভিত্তিতেই কাজ শুরু করবে। এদিকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডের লিয়েন মনে করেন, এখন ইউরোপের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার সময় এসেছে। তার কথায় সুর মিলিয়েছেন ন্যাটোর নতুন মহাসচিব মার্ক রুটেও। অপরদিকে ফ্রান্স ও যুক্তরাজ্য দিয়েছে 1 মাসের যুদ্ধবিরতি প্রস্তাব। এ সময় আকাশ ও সমুদ্রপথে বন্ধ থাকবে হামলা, তবে স্থলভাগে চলবে লড়াই। কিন্তু বড় প্রশ্ন, রাশিয়া কি আদৌ তাতে সম্মত হবে? ফ্রান্স সরকার অবশ্য এটাকে দেখছেন এক ধরনের পরীক্ষা হিসেবে, যেখানে দেখা যাবে পুতিন আসলেই চুক্তির প্রতি কতটা দায়বদ্ধ। হাওলাদার শামীম, RTV।